লিওনেল মেসি ফ্যানরা রীতিমতো উঠছেন, রোনালদো ফ্যানরা হতাশায় ভুগছেন, আর নেইমার ফ্যানরা অপেক্ষার প্রহর গুনছেন। এক বিশ্বকাপে ভিন্ন তিন অভিজ্ঞতার মুখোমুখি তিন ফুটবল তারকার সমর্থকরা, আর সেই সব ফ্যানদের নিয়ে আমাদের আয়োজন বেলামে প্রেজেন্টস কিক অফে। আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি জহির সাগর, আর আমার সাথে থাকছেন কিছু ফুটবলের ক্রেজি ফ্যান। তো আর দেরি কেন, শুরু করা যাক পরিচিতি পর্ব দিয়ে। শুরু করতে চাই ডান দিক থেকেই আপনাদের। আসসালামু আলাইকুম, আমি ডালিম স্বাধীন। আমি তো আর্জেন্টাইন, তারপরেও বলতে হবে যে যেহেতু অবশ্যই কি তো ব্যবসা করি, ছোটোখাটো ঠিকাদারি করে কি, এই আর কি। নেক্সট, আমি রুদ্র মোহাম্মদ আলী আকবর মিন্টু। আজকে এসেছি পুরোপুরি আর্জেন্টিন ফ্যান হিসেবে, অন্য কোনো পরিচয় আমি দিতে চাই না। আমি আর্জেন্টিন সব পরিচয় বাদ, সব শুধু পরিচয় আর্জেন্টিনা, শুধু আর্জেন্টিনার ফ্যান। আমি রাব্বি, আমিও ভাইয়ের মতো বলতে চাই, আমি আজকে আর্জেন্টিনার ফ্যান হিসেবে আসছি। এছাড়াও আমি একটা জব করি, কিন্তু আজকে আমার বড় পরিচয়, আমি এখানে আর্জেন্টিনার একজন বিগ ফ্যান হিসেবে আসছি বলা চলে। বাদিক থেকে। আসসালামু আলাইকুম, আমি জয়। আমি একজন অ্যাডভার্টাইজিং কর্মী, কিন্তু আজকের পরিচয় আসলে একটা আর্জেন্টাইন ফ্যান। আপনার পরিচয় আসলে না না, দিলেও আমার চলবে, মানে আমার পরিচয় নিতে হবে। আমার আমার পরিচয় একাই নিতে ভয় হবে। লাগতেছে, মানে আপনার জন্য একটু খারাপও লাগতেছে। আপনি চারজন আর্জেন্টাইন ফ্যানের মাঝখানে মানে একা একটু ভয় লাগে না? এটাই তো ব্রাজিল করছে না। আচ্ছা, পরিচয়টা দেন, একটু শুনে দেন। আমি আপনি হচ্ছি রুহুল আমিন, আমি ব্রাজিল সাপোর্টার্স ইউনিটি নাট্যকলা রাবির প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট। আমাদের একটা বিশাল সংগঠন আছে যারা ব্রাজিল ফ্যান, যারা ব্রাজিল ভক্ত, সাম্বা ড্যান্স পছন্দ করে, ফুটবলটাকে পছন্দ করে, সেই রকম একটা সংগঠনের আমি প্রেসিডেন্ট। সো আজকে আমি ব্রাজিলের সাপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এখানে আসছি। পাঁচজন অতিথি, সংখ্যাগরিষ্ঠের দিক থেকে আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে হয়, তার উপর বয়স আপনি বেশ মুরব্বী মনে হচ্ছে। আপনাকে দিয়ে শুরু করতে চাই, মানে এত সুখ একজন আর্জেন্টাইন ফ্যানের, সেই যে 2022 থেকে শুরু হয়েছে, অথবা আরো আগে থেকে যদি ধরি আমি, কোপা জিতলেন, ওয়ার্ল্ড কাপ জিতলেন, আবার কোপা জিতলেন, আবার ওয়ার্ল্ড কাপ আসছেন, আরেকটা ট্রফি নিয়ে যাবেন, এরকম চিন্তা, এত সুখ মানে সহ্য হইতেছে আপনাদের? না, ফুটবল তো জেতার খেলা, যত জিতবেন ততই তো আপনার ভালো লাগবে। আর এখানে পাঁচজন দেখতেছেন আপনি, আপনি বাংলাদেশের ফুটবল সাপোর্টারদেরকে যদি দেখেন, 100 আর 2, 102 যদি ভাগ করেন, 100 আর 2 গিয়ে পড়বে। ব্রাজিলের 2 জন, আর্জেন্টিনার 100 জন। মানে এই জন্য কি হই হুল্লোড়টা বেশি করতেছেন আপনারা? হই হুল্লোড়টা বেশি কি, আপনাকে দেখতে হবে বাংলাদেশ হিসেবে, বাংলাদেশি হিসেবে। বাংলাদেশিদেরকে 3টা জায়গায় আমরা সব সময় আলাদা হয়ে যাই: আবহানী মোহামেডান, আর্জেন্টিনা, ব্রাজিল, আওয়ামী লীগ, বিএনপি। আজকে যেহেতু ফুটবল নিয়ে কথা, সেজন্য আমি বলতেছি ব্রাজিল আর আর্জেন্টিনার কথা। প্রথমে আবহানী মোহামেডান আমাদেরকে শিখাইলো সাপোর্ট করা, তারপরে আসলো আর্জেন্টিনা, ব্রাজিল, তারপরে আসলো আওয়ামী লীগ, বিএনপি। ব্রাজিল আর আর্জেন্টিনা যখন আলাদা হয়ে ইয়ে করে, আবার এই জায়গায় যে আমরা আবার মিলে যাই, এই 3টার মধ্যে যখন দেখবেন একজনের সঙ্গে একটাই মিলে যায়, তখন আবার আমরা এক হয়ে যাই। যদি মোহামেডান হয়, দেখা যায় সে মিলে গেল, আবানি হলে সে মিলে গেল, ব্রাজিল হলে তার সঙ্গে মিলে যায়, আর্জেন্টিনা হলে তার সঙ্গে মিলে যায়। এভাবেই আমাদের মিলনটা হয় এবং বিভক্তিটা হয়। এই জন্য উচ্ছ্বাস অনেক বেশি হয়, কারণ হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলটা যত বেশি প্রকাশ করা যায়, অন্য দুইটা কিন্তু এত বেশি প্রকাশ করা যায় না, একটু চাপায় রাখতে হয়। এটা কিন্তু একদম ওপেন করা যায়। আরেকটা বিষয় হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা দেখবেন যে আর্জেন্টিনা ব্রাজিলের এই সাপোর্টিংটা অনেক বেশি প্রকাশ করে, দল বা ইয়ে হিসেবে তত বেশি প্রকাশ করে না। এই জন্য এটা এত বেশি উচ্ছ্বাসের জায়গাটা তৈরি করে 4 বছর পর পর। আচ্ছা, 10 বছর আগেও আমি যদি ধরি আর্জেন্টাইন ফ্যান হিসেবে আপনাদেরকে, এই সুখের সময় তো ছিল না। মানে শাবানার সংসারে তো প্রথম দিকে আমরা দেখতাম একটু খুবই কষ্ট, গ্লানি, বঞ্চনা, খুবই নেগলেসি ছিল। না না, এইটা কখন, ওই জায়গাটা আমি ভাইয়ের কাছে একটু জানতে চাই, আপনার কাছে নিশ্চয়ই আসবো। না আমি বলতেছি এই জায়গা, এটা আমি বলতেছি। আচ্ছা আচ্ছা, ওকে, এইটা আমাদের ভাইদেরকে সুযোগ দেয়াই যায়। আর্জেন্টিন ফ্যানদের এটা কখনোই ছিল না। আচ্ছা, যেমন ব্রাজিল যেটা বলে, ব্রাজিল বলে যে আমাদের 5টা স্টার। আরে ভাই, আমরা তো স্টারের জন্য দল কখনো করিই নাই। আর ব্রাজিলের সঙ্গে তো আমাদের কোনো প্রতিযোগিতা কখনো না, ওরা হচ্ছে বকে যাওয়া পারা তো ভাই। এখন আপনি বলবেন কিভাবে বকলো? লাতিন ফুটবল হচ্ছে শিল্পের, রাইট। ইউরোপীয় ফুটবল হচ্ছে শ্রমিকের। 94 পর থেকে ব্রাজিল কিন্তু শ্রমিকদের দলে যোগ দিয়ে দিয়েছে। এবং বাংলাদেশের যেহেতু যেভাবেই জিতি আমরা, জিতাটাই আমাদের বড় কথা, বাংলাদেশের সাপোর্টাররা এটা চায়, এই জন্য সারা দেশ জন্ডিসে ভরে গেছে। এবং ব্রাজিলের জন্ডিস এমন জায়গায় গেছে, এখন তাদের একজন কোচ নাই। কিছুদিন আগে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন দেখতাম ইয়েতে দেওয়ালে দেওয়ালে লেখা কষ্টে আছে আইজুদ্দিন। এখন আর দেখেন দেখেন কেন দেখেন না? আইজুদ্দিন কোথায়? আইজুদ্দিন কি ব্রাজিলের সাপোর্টার? আইজুদ্দিন এখন ব্রাজিলের কোচ। আচ্ছা, বেশি বোধহয় মানে বলতেছেন কিনা আমি জানি না, মানে
এই যে স্টার দেখে ভালোবাসা হয় না, স্টার দেখে দল সাপোর্ট হয় না, কিন্তু আপনি যদি অর্জনের কথাও বলেন, ব্রাজিল কি কোনো অংশে আর্জেন্টিনা থেকে খারাপ? দেখেন আমরা তো একটু লাক্সারি নিতেই পারি না, আমাদের যেহেতু আছে, এখন বলে না যে বাপ দাদার আছে আছে এইটুকু লাক্সারি তো আমি নিব, আছে দেখেই তো করতেছি। এটা তো আমার আছে দেখেই আমি করব, তাই না? এখন এই যে এইটা থেকে আরো সামনে যাইতে হবে, তাই না? সো এই মিশনটা, ধরেন আর্জেন্টিনার কথা বলি, তারা এই ওয়ার্ল্ড কাপ 3টা স্টারের কথা যদি বলি, এটার জন্য তারা 36 বছর অপেক্ষা করছে, তো আমাদের তো 6টা, তাহলে বুঝেন আমাদের ওই সময় নিব, সমস্যা নাই, সময় নিয়ে খেলবো। এখন ফুটবলের যে সৌন্দর্য, শিল্পের পর্যায়ে ফুটবল, সাম্বা ফুটবল, মানে ফুটবলকে এই নান্দনিক ওয়ার্ল্ড জুড়ে ছড়াই দেওয়া, এটা কে করছে? এই ব্র্যান্ডিংটা অবশ্যই ব্রাজিল। ম্যারাডোনা এই কৃতিত্ব করে, দিতেই হবে। ম্যারাডোনা করে। আপনি কিন্তু দেখেন, এমন একটা দলের এগেইনস্টে একটা যুক্তি ফুটবল- দিলেন যে যুক্তিটা আসলে দাঁড়ায় আছে তাদের উপরে। মানে কিন্তু ফুটবলকে ভাইয়া, এই বিষয়টা- ফুটবলকে এই যে বিষয়টা- ব্র্যান্ডিং করবে ওয়ার্ল্ড জুড়ে, এই বিশ্ব জুড়ে ফুটবলকে ব্র্যান্ডিং করছেই হচ্ছে। দেখেন পৃথিবীতে সার্বজনীন জিনিস কিন্তু 3-4টা পাবেন আপনি, খুব কম। রিলিজিয়ন পাবেন, সেক্স পাবেন, এবং হচ্ছে আপনি এই ফুটবল পাবেন। সো এই যে ফুটবল এক করে দেওয়া এবং ফুটবলের সৌন্দর্যটাকে ছড়াই দেওয়া সবার মাঝে, এটা কে করছে? কিন্তু প্রথম ম্যাচে কি ব্রাজিল খেলা দেখে মনে হয়েছে আপনার কাছে ব্রাজিল ওই খেলা- মার্ক ওই সুন্দরটা ধরে রাখতে পারছে না, এবার World খেলা Cup? আসলে ট্যাকটিক্স। এখন যে ভাই যেটা বলছেন, আমি ভাইয়ের সাথে টোটালি এগ্রি করি, হ্যাঁ, কিন্তু শ্রমিক যেটা বলছে এইটার সাথে আমি ডিসএগ্রি। ভাই একটু আক্রমণাত্মক বেশি, এটা স্বাভাবিক, গতবারে আধিপত্য বেশি তাদের এখন। আমি যেটা বলতে চাই, খেলা তো এখন ট্যাকটিক্সের উপরে চলে। সো ওরা দেখছে প্রথম ম্যাচে কি অবস্থা। এখন সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি জানেন, যে ব্রাজিল প্রথম যেই খেলাটা খেলছে, এটা তুলনামূলক অনেক বাজে খেলছে, এটা আমরা সবাই স্বীকার করি। এত বাজে খেলার পরে যেহেতু ব্রাজিল হারে নাই, তার মানে আমাদেরকে আর কেউ হারাইতে পারবে না। আচ্ছা, এই ওয়ার্ল্ড কাপে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি। প্রথম ম্যাচের যে পারফরমেন্স, প্রত্যেকটা দলই ফার্স্ট গেম উইক চলে গেছে, মানে প্রত্যেকটা দলই একটা করে ম্যাচ খেলেছে অন্তত পক্ষে। ব্রাজিল যে পারফরমেন্স দেখাইছে, ওই জায়গায় যদি আর্জেন্টিনার পারফরমেন্স যদি আলাদা করে রাখেন, মানে 52 ইঞ্চি বলে না ওই যে নরেন্দ্র মোদীর 52 ইঞ্চি ছাতি, আপনাদের কত ইঞ্চি ছাতি আর ওই আসলে- পারফরমেন্সের পর? অবশ্যই এই পারফরমেন্স পরে আসলে ছাতিটা তো আসলে যদি বলি, এটা পুরো আকাশ, মানে যদি কালার ওয়াইজ বলি পুরো আকাশ। আপনি যেখানেই দেখবেন আসলে ম্যাক্সিমাম ব্র্যান্ডিং তো আমাদের। আর এই পারফরমেন্সের পরে সব থেকে ভালো জিনিস যেটা আমার গ্রেট এক্সাম্পল যদি বলতে হয়, আমার পার্সোনালি ফেভারিট ওয়ান অফ দ্য মানে বেস্ট স্ট্রাইকার যদি বলি, রোনালদো নাজারিও, উনি পর্যন্ত হচ্ছে স্বীকার করেছেন যে আসলে এখন আর লুকা চাপার কিছু শ্রেষ্ঠত্ব নাই, স্বীকার করে নিতেই হবে। সত্যটা সবার স্বীকার করে নেওয়াটাই ভালো। যে কিন্তু বাংলাদেশি ফ্যানরা করবে না। মানে ঘুরে ফিরে ভাই, মানে পাঁচটা ঘুরে স্টার ফিরে তারা আছে। আবার সেই ব্রাজিলের কিংবদন্তিকে ধরতে হইলো কেন মেসির শ্রেষ্ঠত্বের জন্য? শেষের জন্য মানে ধরতে হয় দেখেন, নাই, এটা যেহেতু এখন প্রসঙ্গের চলে আসছে, কিন্তু আসলে মেসির শ্রেষ্ঠত্বের জন্য কাউকেই ধরতে হয় না। মেসি না, না, প্রতিটা ব্রাজিলের- ম্যাচে যতক্ষণ নামে, যতক্ষণ খেলে, শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দেয়। খেলাটা দেখলে অকপটে সবাই স্বীকার করে না, ফেলে। ব্রাজিলের ওনাকে ধরা হয়েছে কেন? ওই যে বললাম, আমরা তো দুই ভাগে ভাগ করা, ব্রাজিল আর আর্জেন্টিনা, বাকি সবাই তো ইন্টারিয়ম। ফ্রান্স বলেন, জার্মানি বলেন বা স্পেন বলেন, এটা তো ইন্টারিয়ম গভর্নমেন্ট। 4 বছর পর পর আসে কিছু জ্ঞানী লোককে দেখবেন ওইসব দলে সাপোর্ট করে। ওদের আমার তো জার্সি সাপোর্টের মধ্যে জি, জার্সি দেখছেন? হ্যাঁ, এটা তো জার্মানির জার্সি। এই একমাত্র জার্সি যেটা ব্রাজিল আর্জেন্টিনা দুই দলের ফ্যানরাই সমানভাবে ভয় পায়, হেট করে। ভয় পায় এটা মিথ্যা কথা। ভয় পায়, ওই ইতিহাস মুরব্বীর কাছে জিজ্ঞেস করেন, ভয় আপনি বলেন। জিজ্ঞেস ভয় করেন পাওয়ার না, বিষয় না, জিজ্ঞেস ঠিক আছে, করেন আপনার কথা আমি মেনে নিলাম, এটা ভয় পাওয়ার বিষয় না। আমরা 4-0 বললে আমরা বোধহয় আসে। প্রতিপক্ষ হিসেবে বেশিরভাগ সময় আর্জেন্টিনার আসলে ইউরোপের টিমগুলাই। ব্রাজিলের নাম বাংলাদেশ প্রথম শুনছে হচ্ছে গিয়ে আমার বয়স অনুযায়ী, প্রথম শুনছে 90-এর বিশ্বকাপে যখন সেমিফাইনালে আর্জেন্টিনার সঙ্গে হেরে গেল, তখন আমরা জানলাম যে ব্রাজিলের মতো একটা দল আছে। 94-তে যখন চ্যাম্পিয়ন হইলো, তখন কিছু জন্ডিস আক্রান্ত হওয়া শুরু হইলো। এখন তো পুরো দলেরই জন্ডিস ভাই। আপনি চিন্তা করেন, নিচে কারে? আইজউদ্দিন রে। আইজউদ্দিন দল ঠিক করছে, দুর্দান্ত ফরওয়ার্ড, মিডফিল্ডে দুইজনকে নিচে, এত লম্বা একটা টুর্নামেন্ট খেলবে, দুইজনকে নিচে মিডফিল্ড, তার মধ্যে ক্যাসিও একটা হল, ক্যাসেমিরো ভাই। এই তো ক্যাসিনো সিগারেট। মানে ভাই যে সাপোর্টার, প্লেয়ারের নামগুলো ঠিকঠাক মতো জানে না, নিজের টিমের বাইরে আমার মনে হয় ভাই আরো খেলা দেখে কিনা, বুঝছেন? বিশ্লেষণ করে কিনা। আচ্ছা, I don't know। আমার মনে হয় তো ব্যবসায়ী ভাইকে আমি শেষ করি, আমার এটা শেষ না করলে কথার হেইটার ইয়ে হবে না। তারপরে নিল দুজন রে, এই দুজনের মধ্যে অলরেডি একজন একটা হলুদ কার্ড পেয়ে আসছে, আরেকটা পাইলে সে মিডফিল্ড নাই। ডিফেন্সের বাংলাদেশের চেয়েও খারাপ এখন আর ব্রাজিলের ডিফেন্স, আর গোলকির কথা তো বাদে দিলাম। তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে আপনার শুধু মাথাটা আছে, পিছনের টুক নাই। তার মানে আপনি একটা টিকটিকিকে দিয়ে কবে আপনার লাজ গজাবে, তারপরে আপনি চ্যাম্পিয়ন হবেন, এইটা অনেক দূরের। না, না, আমরা কিন্তু মানে কিন্তু হচ্ছে, বলতেছি যে আমি আমাদের শুধু টাইম আছে। লাস্ট কথাটা বলি, আমাদের কোচ যে কয়দিন আছে, এই কয়দিন অন্তত ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার কোনো ইয়ে আমি দেখি না। পুরা শুধু যে
11 জন খেলোয়াড়দের জন্ডিস হয়েছে তা না, পুরা ব্রাজিলের ফুটবল ফেডারেশনের জন্ডিস হয়ে গেছে। ভাই বলে অনেকক্ষণ কথা আটকায় রাখছে, কিন্তু ভাইকে- দম আটকে উনি যেতে পারে একাই কিন্তু। বলবে। না আমি আমি শেষ করি। উনি আমি একাই শেষ বলবেন, করি। একা জানেন। উনি মাইন্ড করবে না। ওনারা হেসকা হেসকা করতেছে, আরে হেসকা দিয়ে তো আমরা বসে আছি না। হ্যাঁ, আমাদের এবার 6 জন কোচ 48টা দলের মধ্যে, World Cup-এ আর সবচেয়ে ওদের নিজেদের কোচই নাই, এমন জন্ডিসে আক্রান্ত হয়েছে। আচ্ছা বড় ভাই, ব্যবসায়ী মানুষ এবার পরিচয় ব্যবসায়ী দিচ্ছিলেন, তুমি বলো। ব্যবসায়ী পরিচয় দিচ্ছিলেন, ব্যবসায়ী হিসেবে আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে আর্জেন্টিনার ফ্যানের অভাব নাই, হাজারে হাজারে লাখো লাখো কোটিতে কোটিতে, কিন্তু বাজারে আর্জেন্টিনার জার্সির থেকে ব্রাজিলের জার্সির দাম বেশি কেন? আমার প্রডিউসার বলতেছিল আসলে। এখানে একটা কথা আছে, কথা হচ্ছে যে যেটা দেখা যায় সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ, কিন্তু সংখ্যালঘু অবশ্য ব্রাজিলের বলি না, ঠিক আছে? তো এখানে জার্সি যে কম সেল হচ্ছে ব্রাজিল। আর এটা একটা ভুল কনসেপ্ট। না না, ব্রাজিলের জার্সির দাম কখনোই বেশি না। কখনোই বেশি না। না না না, এটা কিন্তু আমার প্রডিউসার আমাকে একদম কনফার্ম করছে, কখনোই বেশি না, এটা কিন্তু আমি কখনোই দায়িত্ব এটা নিয়ে হলো বলতে কি পারি। ওই যে ঘুমা ঘুমা 5 স্টার দেখে না, 5 স্টার এখন দেখতে সেল দেখতে করার star টেকনিকে বসে সেল বসে করার এটা টেকনিকে চিন্তা দেখা যায় যে অনেক কিছু অ্যাপ্লাই করতে হয়। তো সেক্ষেত্রে ওরা হয়তো এখন ওই যে 120 টাকা দামের টি শার্ট এখন সেল হচ্ছে না, এখন একটা ওই টেকনিক অ্যাপ্লাই করলো, দেখি পাই কিনা 230 টাকা। কিন্তু অর্থনীতি থিওরিতে অন্য কথা বলে, আপনার যখন ডিমান্ড বেশি থাকবে তখন হ্যাঁ, ডিমান্ড যখন বেশি থাকে তখন কমে যায়। যেমন আমাদের আর্জেন্টিনার অনেক যারা কারখানায় যারা প্রোডাকশন করে তাদের জার্সিগুলো 150-200 পাওয়া যায়, পাওয়া যায় না? পাওয়া যায়। আবার যেগুলো ওই যে দেখা যাচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি, এগুলো পাওয়া যায় 1000-1200, 3000ও আছে, 4000ও আছে। এই জায়গায় তো হচ্ছে সমস্যা। এখানে এই যে ব্রাজিলের জার্সিটা, এইটা হচ্ছে গিয়া কোয়ালিটিফুল জার্সিগুলো শুধু Quality বাজারে full, পাবেন। quality full। আমাদের যে লোকাল প্রোডাক্ট, এটা ব্রাজিলের এবার করেই নাই। মানে ব্রাজিল কোয়ালিটি মেইনটেইন করে না, ওই যে মানে ওরা- না, না, ওরা- quality ওরা quality আগে- না, না, এখানে জানে শুধু যে ওদের- ভাই, ওদের এখানে আলাদা শুধু fan হবে নাই। না। এখানে শুধু Fan কোয়ালিটি পাওয়া না, এখানে যায়। কোয়ালিটি এবং কোয়ান্টিটি বাজারে দুটাই পাবেন। করে। ভাইয়ের কাছে জানতে চাই, আসলে খুবই এক সাইডে পড়ে গেছেন আপনি, নিজের দলের মধ্যেও আসলে সংখ্যালঘু, নিজের দলের মধ্যে হয়ে গেছেন সংখ্যালঘু আসলে। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বলেন, সমস্যা নেই। আমি যেখানে যাই সবকিছুরই সবাই শুরু আছে, সংখ্যালঘু হ্যাঁ, হয়ে যায়। সবকিছুরই শুরু আছে, শেষও হয়ে যায়। মানে আপনাদের এই সুখ একটা না একটা সময় এসে হয়তো ভাঙবে, আপনাদের এই সুখ নিদ্রাটা আপনাদের শেষ হবে। এই ভয়টা কাজ করে না যে এইবার যদি ওয়ার্ল্ড কাপটা না জিততে পারি, কোন মুখে আসলে এই ফ্যানদের, এই ভাই ব্রাদারকে আপনার ফেস করতে হবে? ওকে, আমাদের কাউকে ফেস করতে হবে না, কারণ এই আর্জেন্টিনা যত বছর যাবত খেলছে, এই বছরটা সবচেয়ে রিল্যাক্সে খেলতেছে, মানে কোনো টেনশন নেই, কোনো That's কিছু true, নাই। that's true. এটা একটা সত্য। দ্বিতীয়টা হচ্ছে কি, আপনারা বলতেছিলেন যে এখানে কেন ব্রাজিলের সংখ্যা কম। পুরো বাংলাদেশটা এখন আর্জেন্টিনা, আগামী 2 মাস এই আর্জেন্টিনাই থাকবে, কারণ যখন ওয়ার্ল্ড কাপ আসে, যখন ফুটবল আসে, এখন আমরা পুরোটা আর্জেন্টিনা হয়ে যাই। আমাদের দেখবেন যে আপনি টিএসসি বলেন বা যেখানে যেখানে আমাদের যে বড় বিগ স্ক্রিনে খেলাগুলো দেখাচ্ছে, সেখানে দেখবেন আর্জেন্টিনা ফ্যানদের হচ্ছে গিয়ে সংখ্যা বেশি। কেন? কারণ আর্জেন্টিনা আমাদেরকে ওন করে ফেলছে, আর্জেন্টিনাও বাংলাদেশকে ওন করে ফেলছে, বাংলাদেশও আর্জেন্টিনাকে ওন করে ফেলছে। তো সুতরাং আমাদের এখানটার মধ্যে আমরা এখন অনেকটা আর্জেন্টিনা জিতলে বাংলাদেশ ফিল পাই। এমনকি মেসিকে মনে হয় যে আমার একদম এলাকারই ভাই। মানে দুধের সাথে ঘোলে মেটানো যেটা না, বলে আর কি। দুধের সাথে ঘোলে না ভাই, দুধের সাথে ঘোলে না। আপনি এটা দুধের সাথে ঘোলে বলতেছেন কেন? আমি বলি, যারা, আপনি তো জার্মানির কথা বলতেছেন, আর ব্রাজিল দুধের সাথে ঘোলে মিটাচ্ছে, ঠিক আছে? ওরা কখনো এখন ফ্রান্সের আন্ডারে যায়, কখনো জার্মানির কাছে যায়, কখনো পর্তুগাল, রোনালদোর যে CR7, আমি বলি কিন্তু CR7 7 আপের ইতিহাস তো আপনারা টানেন, 7 আপের সাথে তো আপনারা কোনোভাবেই মানে না। 7 আপনি সবাই টানবে, 7 আপ না, না, হচ্ছে না, এটা এখানে- তো আপনারা এখানে- খেলেনই না। না, এটা মানে- যখন ওয়ার্ল্ড কাপের একটা আসরের ঘটনা, যখন ওয়ার্ল্ড কাপের বিষয়, তখন এটা সবার, আচ্ছা। ঠিক আছে? যেমন মেসি কিন্তু সবার, মেসি আর্জেন্টিনার না। না, মেসি। এই ফুটবলে এই ওয়ার্ল্ড কাপে খেলতেছে 49টা দল, 48টা দল একটা, আর মেসি একা একটা দল, ঠিক আছে? মেসির যে রেকর্ড, মেসির যা কিছু, মেসি একাই একটা দল। তার মানে আমাদের এই লাক্সারিটা থাকবে। 5 স্টারের যদি লাক্সারি বলেন, তাহলে মেসির লাক্সারি আজীবন থাকবে। না, না, থাকবে, মেসির থাকবে। যে রেকর্ড, কিন্তু আমরা তো গল্প করতেছি as a team। কোনটা টিম হিসেবে হিসাব করেন না, কিন্তু ওই যে মেসি সবাইকে ছাড়াই গেছে। মানে লাস্ট যে বুঝছেন ওয়ার্ল্ড না? কাপটা, লাস্ট যে ওয়ার্ল্ড কাপটা আর্জেন্টিনা last পাইছে, World Cup- আমি একটু অন্যভাবে জানতে চাই, মানে আমি জানি না এখন আপনি আমাকে আর্জেন্টিনা মনে করবেন কিনা, ফ্যান মনে করবেন কিনা, মানে ব্রাজিল ফ্যান হিসেবে হার্টের অবস্থা তো খুব একটা ভালো থাকার কথা না। নিজেরা খুবই নাজুক, নিজেরা থাকার 20 অবস্থা বছর ভালো না, 40 বছর কারণ ধরে এক জিতি না। ঠিক ধরে গেছে। তারপরে প্রতিপক্ষরা এত সাফল্য পাচ্ছে, মানে আসলে প্রতিপক্ষ বলতে কি, আমরা তো ওনাদেরকে প্রতিপক্ষ এখনো ভাবতেছি না। ওই লেভেল নাই। স্বাভাবিক, না, আমরা না, এক। লেভেলে না, আমি বলি, স্বাভাবিক, আমরা আমি একে, বলি, তোমরা কারণ 6 হচ্ছে আমরা চাই, স্বাভাবিক। মানে আমরা যারা ব্রাজিল সাপোর্ট করি, আমরা চাই আর্জেন্টিনা ফাইনাল অবধি যাক আমাদের সাথে। কেন? কথা আমরা দিব, তোমাদের কারণ চাওয়া তা না কেন? হলে হবে কি, ফুটবলের যে এই যে আমাদের রাইভালরি যদি না থাকে শেষ পর্যন্ত, ওরা যদি 16-এ গিয়ে কিংবা
So, এইটা গিয়ে বাদ পড়ে যায় আমাদের জন্য খারাপ লাগবে, ঠিক আছে? ভাইয়া, আমরা আমরা চাই তারা কোপাতে- আসুক আমাদের সাথে, মানে ভাইয়া, আছে না আমরা বড় last ভাই রাস্তা কোপাতে- দেখাইলে ছোট last ভাই পিছে কোপাতে পিছে ওদেরকে আসে, হারায় আমরা চাই দিছি। তারা আসুক। ভাই লাস্ট কোপাতে আমরা ওদেরকে না হারাই না না দিছি, না, বুঝছেন? তর্ক তখন বলতেছে চলতে যে থাকবে, নেইমার- আমাদের এই যুক্তি নেইমার পক্ষে নাকি বিপক্ষে বিরতি চলতে দেবে। থাকবে। আমরা ছোট্ট একটা বিরতি নিব। আচ্ছা, দর্শক আচ্ছা। কোথাও যাবেন না, বেলামে প্রেজেন্টস কিক অফের সঙ্গেই থাকুন আমাদের। আসছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর আবারও ফিরলাম বেলামে প্রেজেন্টস কিক অফে। আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি জাহির সাগর। আমার সাথে রয়েছেন এমন কিছু ফুটবল ক্রেজি ফ্যান যাদের আলোচনার প্রথম পার্টে আপনারা শুনছিলেন। সেই আলোচনা থামিয়ে বিরতিতে গিয়েছিলাম। বিরতির পর সেই ঝগড়া বলি অথবা বিতর্ক বলি সেই জায়গায় শুরু করতে চাই। আপনি কম কথা বলার সুযোগ পেয়েছিলেন প্রথম পর্বে। আর্জেন্টিনাকে নিয়ে অনেকে অনেক কথা বলছে যে আর্জেন্টিনা এইবারও হয়তো ওয়ার্ল্ড কাপটা রেখে দিবে। প্রথম ম্যাচে যে পারফরমেন্স দেখেছেন, সেকেন্ড ম্যাচের পারফরমেন্স কি আপনাকে আরও আশাবাদী করছে কিনা যে মেক্সিকোর পর ব্যাক টু ব্যাক দুটা ম্যাচেই আর্জেন্টিনা জিততে পারবে একদম বীর দর্পে? অবশ্যই এটা আসলে প্রথম ম্যাচের পারফরমেন্সের পরে এটা একদম প্রোভেন। আর সবথেকে বড় কথা, আমাদের তো ওয়ার্ল্ড কাপটা জেতার নাই, ওয়ার্ল্ড কাপটা আমাদের কাছেই আছে, আমরা শুধু ডিফেন্ড করতে আসছি, আমরা কোনো প্রেশার নাই। সবথেকে বড় জিনিস যেটা আমাদের মধ্যে, দল প্রচণ্ড কনফিডেন্ট এবং কোনো রকমের প্রেশার নাই, খুব ইজি ফুটবল খেলতেছে। সো এটা একদম জাস্ট ম্যাটার অফ টাইম, ম্যাটার অফ ম্যাচেস। আসলে আমরা আবার কাপটা দিতে আসছিলাম, সবাই দেখছে, ফাইন, খেলা শেষ, আমরা আবার নিয়ে বাসায় চলে যাবো। মানে এত নির্ভর, মানে এত কল্পনা নির্ভর, করা যায় হ্যাঁ, কিনা হ্যাঁ, আর্জেন্টিনা একদম, fan এত একদম, নির্ভর থাকে কি করে? মানে যেটা- আসলে যেই টিমের মধ্যে এখানে দেখেন কেমিস্ট্রিটা ডিপেন্ড করে। আপনি অনেক ডিফারেন্ট টিম যদি ফার্স্ট রাউন্ডে আমরা দেখে ফেলি, অনেক তারকা নির্ভর টিম আছে। যেমন এখনকার সময়ে সব থেকে বেস্ট মিডফিল্ডার যদি আমি বলি, ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার ভিটিনা, যে পর্তুগালে খেলছে, সে নেভেজ পর্তুগালের রয়েছে, যদি আপনি হচ্ছে পারফরমেন্স ফার্নান্দেজ দেখেন, রয়েছে। কেমিস্ট্রি নাই, কোনো রকমের কোনো বোঝাপড়া নাই কারো ভিতরে কারো, সবাই মনে হচ্ছে যেন একা একা খেলতে আসছে। তো ফুটবল তো আসলে একসাথে একটা টিম Team গেম, game। রাইট? এবং একটা মানে নেতার আন্ডারে খেলতে হয়। তো যেই টিমে আসলে মেসির মতন একজন নেতা আছে, এবং যারা সবাই আপনি দেখবেন প্রতিটা প্লেয়ারের মানে স্বপ্ন এবং তাদের লক্ষ্য একটাই, যে মেসির সাথে মেসির অন্তত সাথে pitch share করা। পিচ শেয়ার করা এবং মেসিকে ওয়ার্ল্ড কাপ জেতানো। সেই টিমের আসলে মানে চিন্তা হওয়ার তো কোনো কারণ দেখতেছি না আমি। মানে আচ্ছা, it is ব্রাজিল ফ্যানরা কি এই জায়গায় নেতাকে মিস করছে কিনা? মানে নেতা বলতে যেটা বলছে যে একজনকে সামনে রেখে যার জন্য আপনাদের জেতার একটা অনুপ্রেরণা পান, এইরকম ফিগার কি আপনি নেইমারকে মিস করছেন কিনা, অথবা না, নেইমারকে নেইমার- ওই ফিগারটা হতে পারছে কিনা ব্রাজিলের আসলে জন্য? এটা হয়েছে কি, ধরেন প্রত্যেকটা দেশেরই মানে এই যে ফুটবলকে যে ব্র্যান্ডিং করবে এর জন্য একটা হিরো লাগে, Right. রাইট? একটা ফিগার লাগে, যে ফিগারটা ওয়ার্ল্ড জুড়ে ওই দেশটাকে ওন করবে। সো আর্জেন্টিনার মেসি আছে, এটা একদম অস্বীকার করার কোনো অপশন নাই। সো ব্রাজিলের দেখেন আপনি 6-এর পর থেকে এই যে ব্রাজিলের ওইভাবে কেউ তৈরি হয় নাই। সো আমরা কি হয় যে মন্দের ভালো নেইমার, সো আমরা চাইতেছি যে ওর যে ফ্রি স্টাইল খেলাটা ও হইতো, ও ওই পর্যায়ে যাইতে পারতো, কিন্তু ওর যে ফ্রি স্টাইল খেলা, এই খেলার কারণেই আসলে ও পিছিয়ে গেছে। বাট আমরা আশাবাদী, আমরা কিন্তু হাল ছাড়ছি না। কারণ হচ্ছে নেইমারের ওই পটেনশিয়ালটা আছে যে মাঠে যদি ও 10 মিনিট 15 মিনিটও খেলে, ওইটা impact ও রাখতে গেমটা পারবে। চেঞ্জ করে দিতে পারবে। সো যেটা বলতেছিল প্রতিপক্ষ টিমের যে সাপোর্টাররা বলতেছিল যে ফুটবল আসলে দলীয় খেলা, আসলেই ফুটবল দলীয় খেলা। সো মানে আর্জেন্টিনার মেসি যে এরকম একটা মেসি কেন্দ্রিক একটা টিম হয়ে গেছে, সো ব্রাজিলে এখন পর্যন্ত ওই রকম নেইমার কেন্দ্রিক একটা টিম হয়নি। আমরা চাই না নেইমার কেন্দ্রিক টিম হোক, নেইমার কেন্দ্রিক টিম হলেই ঝামেলা আছে। না, না, আমরা So আমরা চাই আমি যে ব্রাজিল একটা টিম হয়ে counterটা দিতেই হবে উঠুক, ভাই। আমরা চাই ব্রাজিল একটা টিম হয়ে উঠুক। আচ্ছা, ভদ্রলোক কাউন্টার দেওয়ার জন্য একে কাউন্টারটা উদ্গ্রীব। দিতেই হবে, কারণ এই যে মেসি কেন্দ্রিক দল, এটা কিন্তু আমরা এখন আর নাই। আমাদের যে স্টার, আপনার মিডফিল্ড বলেন, ডিফেন্স বলেন, ফরওয়ার্ড বলেন, মেসিকে ছাড়াও আমরা জিততে পারবো। আর আপনার যে নির্ভরের কথা বলতেছিলাম, Bench নির্ভর দেখেন, কেন side থাকবেন না? bench। আপনার দলে Side bench এ- আপনার দলে একটা স্টার খেলতেছে, ঠিক আছে, সে হ্যাটট্রিকও করতেছে। যেই রাতে আপনার ওয়ার্ল্ডের যারা বর্তমান মানে যারা স্টার হতে যাচ্ছে বা ফিউচার লিজেন্ড আমরা যাদেরকে ভাবতেছি, এমবাপ্পে, হ্যারি কেন, হালান্ড। হ্যারি কেন অবশ্য শেষের দিকেই। তারা যেদিন ডাবল করে গোল করলো, সেদিন মেসিও সেদিনও সেরা, সেদিনও সে হ্যাটট্রিক করতেছে। আপনার এই অনুষ্ঠানটার সময় খুব কম, আপনাদের আমি একটা আইডিয়া দেই, আপনারা মেসিকে নিয়ে একটা শো করেন, মানে শুধু মেসিকে নিয়ে এখানে আলোচনা হবে, দেখবেন আপনার অনুষ্ঠানের টিআরপি আরো বেড়ে যাচ্ছে, মানে মেসি ওই পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, তো সুতরাং মেসির সাথে অন্য কারো তুলনা এখন আর করা যাচ্ছে না। আর মেসি কেন্দ্রিক দল সেটা সম্ভব না। মেসি এমন একজন মাফিয়া, সে যখন কথা বলে তখন ওই যে মার্টিনেজ বলছে, তখন স্বয়ং আর্জেন্টিনার প্রেসিডেন্ট পর্যন্ত চুপ হয়ে যায়। আচ্ছা, মেসি মাফিয়া দেখে কি ওই এত গুরুতর ফাউল করার পরেও লাল কার্ড পেল না, নাকি ব্যাপারটা এরকম নাকি? আমাকে বলছেন? না, আপনাদের তিনজনকে, ভাইকে দিয়ে শুরু করতেছি, মানে প্রশ্ন কমন মানে লাস্ট ম্যাচের যেটা বলতেছেন আপনি, মানে মেসি ছাড়া যদি এই জায়গায় অন্য কোনো ফুটবলার থাকতো, আপনার কাছে মনে হয় এটা রেড কার্ড হতো না? সেটা Be honest, be honest. সম্ভবত হতো।
আর মেসি যে ভাইয়া যে বললো যে বিধাতার একটা থাকে না যে অনন্য একটা উপহার, হ্যাঁ মেসি মেসি তাই না ভাই, মেসি ভাই, মেসি আমি ওটা earn করছে, ভাই, ওই জায়গাটা প্রশ্নটা- earn করছে। মাফিয়া earn শব্দটা করছে, যেহেতু আমি earn বলছি, আমি বলি শুনেন, ফিফার কিন্তু ল আছে, ফিফার ল অনুযায়ী কোন ইন্টেনশনে সে ওইটা করেছে, মানে ওই সময় মেসি তো কোনো ডিফেন্ডার না যে সে ওখানে ট্যাকেল করতে যাবে, কোন পজিশনে মাঠের কোথায় কোন ইন্টেনশনে মেসি ওখানে প্রেসটা করতে গেছে এবং কি কি জন্য পাটা লাগছে, সেই জিনিসটা আপনার বিবেচ্য বিষয়। তর্কে যাবো না, এবং কিন্তু কি- ফিফা ল বলে আপনি যেই জায়গাটা দিচ্ছেন, হ্যাঁ। এই সেনসিটিভ জায়গা, হ্যাঁ। এটা একটা ফ্যাক্ট। আর কোন অংশ দিয়ে আপনি আঘাত করতেছেন, হ্যাঁ, বুটের বুটের এই অংশ দিয়ে বুটের যে করতেছেন। ইয়েগুলো যদি দেখা যায়, এখন কথা হচ্ছে এখানে ইন্টেনশন তো না, বললাম বড় একটা। একজন প্লেয়ার ভাই এটা পেতে পারে, এটা নিয়ে না, বিতর্ক না আমি করি। আপনাকে বলি। ভদ্রলোক অনেক না, law soft corner অনুযায়ী আছে কি একটু, হয়? বুঝছেন? হ্যাঁ, যদি হঠাৎ করে হাতে লেগে যায় সেটাও কিন্তু হ্যান্ডবল হয় না। মানে আবার intentionটা বল fact। অনেক দূরে কিন্তু আপনি ধরতে চেষ্টা করলেন, সেটা কিন্তু হ্যান্ডবল। কিন্তু ইনজুরি হ্যাঁ, প্রবণ আপনার জায়গাটার কথায় একটা আমি ব্যাপার আছে। আপনার কথায় আমি একমত যে মেসির কারণেই হয়তো ওইটা একটু রাইট। ডিফারেন্ট। শিথিল হইছে, শিথিল মানে এটা করে হয়, গেছে। এটা প্রত্যেক এটা- ম্যাচেই এটা হয়। ঠিক আছে, মানে কিন্তু যেমন মেসি যেভাবে সবচেয়ে পেনাল্টিগুলো বড় পায়, বিষয় যেভাবে হচ্ছে- ফাউলগুলো পায়, সেই জায়গা থেকে মেসি ওগুলো যে একদম ফাউলই না। মানে মানে মেসি legally মেসিকে ব্রাজিলকে যেভাবে যদি আপনি চ্যাম্পিয়ন করতে চান আপনাকে দুইটা জিনিস করতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে ফুটবল থেকে পেনাল্টি উঠাই দিতে হবে, আর একটা হচ্ছে ওদের প্রেসিডেন্ট, জানি না একটা কার্ড ঘুরতেছে ফেসবুকে, লুলা ওদের ডিসিলভা। প্রেসিডেন্ট বলছে যে মেসিরে তারা নিয়ে যেতে চায়, ও মেসিকে ওদেরকে দিয়ে That দিতে was a হবে। joke. হ্যাঁ, তাহলেই ওরা চ্যাম্পিয়ন হবে। আচ্ছা, রাত পোহালে ব্রাজিলের আরেকটা ম্যাচ, হ্যাঁ, হাইতির 2-1 গোলে হেরে বিপক্ষে। যাবে। নিশ্চয়ই হাইতি সাপোর্ট করতেছে। 2-1 গোলে হেরে যাবে। না, না, আমি ভাইরা- আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। আচ্ছা, ভাই, আমি একটা কেন point হাইতি পাইছি, support করবো? আমি একটা পয়েন্ট পাইছি Please. হঠাৎ করে মাথায় আসলো যে এখানে যে ব্রাজিলের সংখ্যা কম কেন জানেন, সব আল্লাহ আল্লাহ করতেছে, কালকে জানি কি হয়। ক্যালকুলেটর নিয়ে তো মানে বসছে আমার কাছে- সবাই হচ্ছে গিয়ে যে ধর্মের সে তার ধর্মের উপাসনালয়কে ওদের তো মসজিদ supporter মানে নাই, আল্লাহ মসজিদ আল্লাহ হচ্ছে- করবে। মসজিদ মন্দির গির্জায় তারা এখন প্রার্থনারত, কালকে যদি কোনো কারণে ড্র হয় শেষ। আচ্ছা, মানে একটু ব্রাজিল draw ফ্যানকে হবে আমি না, একটু 2-1 গোলে অ্যাড হারবে। করতে চাই, করতে চাই। আমরা দেখেছি যে রাজনীতির ময়দানে 4 দলীয় জোট, 11 দলীয় মহাজোটের অনেক কথা শুনেছি। ফুটবলে ওইটা ঘুরে ফিরে কিন্তু আসে। আপনি যে ব্রাজিল করবে, ব্রাজিলের এগেইনস্টে যেই খেলুক, ক খ গ গ যাই হোক, ওকেই সাপোর্ট করবে। আবার আর্জেন্টিনার কোনো ফ্যান আপনি কখনো দেখবেন না পর্তুগালের রোনালদোকে পছন্দ করে। তো আপনার তো কি তাই মনে হয় যে আর্জেন্টিনা ছাড়া যেই জিতুক কিন্তু আর্জেন্টিনার জন্য না আমাদের জিতুক? কাছে এটা মনে হয় না, আমাদের কাছে এটা কখনোই মনে হয়নি। বুঝছেন, আপনার ব্রাজিল উদারতা। সাপোর্টাররা, ব্রাজিল এটা বলার জন্য সাপোর্টাররা বলা। আর্জেন্টিনা, উনারা এই যে এইখানেই কিন্তু প্রমাণ হচ্ছে ওনারা যে ওদের তো রাতে মানে টেনশনে ঘুমই দেখেন, হয় না। আমাদের টেনশন করতে, কখন পাঁচটা আমাদের star খেলায় হয়ে যায়। আমরা টেনশনটা একটু কম করি, কারণ আমাদের চেয়ে বেশি টেনশন ওনারা করে। সো ব্রাজিল খেলা দেখবেন, অনেক ব্রাজিল সাপোর্টার আছে ঘুমাই গেছে, সকালবেলা উঠে দেখছে, ওনারা একটা ম্যাচ মিস করে না, ব্রাজিলের একটা ম্যাচও মিস করবে না। ওরা মানে বইসা থাকে যে কোথায় কি হইতাছে দেখার শুধু জন্য। ব্রাজিলের না, আমরা কঙ্গোর ম্যাচেও মিস করি না। ঠিক আছে, এবং মজার বিষয় দেখেন, 4 বছর পর বিশ্বকাপ আসে, ব্রাজিলের আমরা সব ম্যাচ বিপক্ষে দেখি। যেই খেলুক সেই দলের সাপোর্টাররা দিয়ে দিবে, সেটা কঙ্গো হোক, হংকং হোক, হন্ডুরাস হোক, ব্রাজিলের কেন ভাই আমরা তো করি না, মেসির টেনশনে আমরা কখনোই করি কিন্তু না এটা। ফার্স্ট ম্যাচ উইকের পরে যে রেজাল্ট, ছোট দলগুলোকে, মানে ছোট বলতেছি আসলে র্যাঙ্কিং হ্যাঁ, ranking এর বিচারে, সেই জায়গায় যে পারফরমেন্স ব্রাজিল দেখাইছে, 6 আপনি নম্বরে। যদি দেখেন জাপান, আপনি যদি দেখেন স্কা হয়ে গেছে কঙ্গো, দুর্দান্ত পারফরমেন্স দেখাইছে। মানে নির্ভর থাকার কি কোনো সুযোগ আছে আর্জেন্টিনার ফ্যানদের, মানে যে আপনারা খুব ইজিলি জিতে যাবেন? আসলে ওই যেটা আমি বলছিলাম যে নির্ভর থাকাটার যথেষ্ট সুযোগ আছে, কারণ মানে আমরা কেমিস্ট্রি খুবই স্ট্রং আমাদের দলের ভিতরে। এবং আর সত্যি কথা বলতে, যে একটু আগে নেতার কথা হচ্ছিল, এটা নিয়ে আমি একটু বলতে চাই যে নেতা মনে যে সবসময় মেসিকে খেলতে হবে এমন না। মেসি যদি সামনের ম্যাচে বসেও থাকে, টিম ইজ কোয়াইট ক্যাপেবল এনাফ টু উইন দিস ম্যাচ। তো এখন যেটা হয়েছে, এবং সেটা প্রমাণও হয়েছে এর আগে, একটা দলের মেইন জায়গা হচ্ছে সাইড বেঞ্চে কারা আছে। সাইড এক্স্যাক্টলি 11 জন মাঠে খেলায়, ওরাই সেরা হইলে হয় না। মানে একদম। পর্তুগালের যেটা আমাদের প্রবলেম, আসলে ওদের সাবে- 11 জন খেলে, সাইড বেঞ্চে কিন্তু লোক নাই। ভাই সাইড বেঞ্চের কথা বলে না, ব্রাজিলের সাইড বেঞ্চ ছিল গতবার। গতবার ছিল। সাইড বেঞ্চ নিয়ে কখনো কথা বলি এইটা না। গতবার- Side bench এটা is true, side bench। এটা true। সাইড বেঞ্চে Side যদি bench is player না side bench, থাকে, ভাইয়া। সেটা হ্যাঁ, side এখন bench দেয়া হবে গতবার না ছিল, কিন্তু। এইবার 11 জনই নাই, তাও আবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতেছে। ব্রাজিল যখন টিমটা সাজায়, ব্রাজিল কিন্তু প্রত্যেকবারই ওরা ট্রাই করে যে নতুনদেরকে সুযোগ দেওয়ার, এবং পুরাতন এক্সপিরিয়েন্স যারা আছে তাদেরকে রাখে। সো আমাদের প্লাস পয়েন্টটা হচ্ছে যে দেখেন, উনি যেটা বলছে যে আমাদের টিম ম্যানেজার, উনি আসলে ব্রাজিলের নাই। আমরা একেবারে শেষ দিকে আমরা ছোট্ট করে জানতে চাইবো, যদি নক আউটে ব্রাজিল কাকে চাইবে অ্যাজ এ ফ্যান, আর্জেন্টিনা কাকে চাইবেন, ছোট্ট করে একেবারে শেষ দিকে আছে আমরা। আমি তো চাই নক আউট না, আমি ফাইনালে আসলে আর্জেন্টিনাকেই চাই। আচ্ছা, মানে ফাইনালে তো আগে- আর্জেন্টিনা এর আগে যাবে আর্জেন্টিনা যাবে। স্পেনের সঙ্গে। নেক্সট আপনি। গ্রেট। আমি নকআউটে অবশ্যই চাইবো ব্রাজিল। এখন আসলে ব্রাজিলের যাওয়ার মানে ফাইনালে, রোড টু ফাইনালের জার্নিটা অনেকদিন করা হয়নি, তো আমি চাইবো যে ওরাই জার্নিটা আবার করা শুরু করুক।
Quarter-ই ডেফিনেটলি আসলে সামনাসামনি গিয়ে আর এবার আমরা তো quarter-এও যাচ্ছি যাবে। ফাইনালে ফাইনাল পর্যন্ত আমরা চেষ্টা করব যে যেভাবে হোক ওরা ওরা ফাইনালে আসুক। আসুক প্লিজ। আমার চাওয়া হচ্ছে কি আমি চেয়েছিলাম যে এক মিনিট আমি চাচ্ছিলাম যে পর্তুগাল আসুক, কিন্তু পর্তুগালের সাথে তার আগেই দেখা হয়ে যাবে, কারণ যে গোট নিয়ে আমাদের যে কনভারসেশনটা সেটার একটা অবসান চাচ্ছি, মানে একদমই Final, ফাইনালে last লাস্টে dance. না, এটা ওনাদের loss হবে। এটা ওনাদের loss তর্ক হবে। বিতর্ক অনেক চলবে, দর্শক তর্ক বিতর্ক অনেক চলবে ফ্যানদের মধ্যে ম্যাচের আগে কিংবা ম্যাচের পরে, যেখানেই হোক 2 দল অথবা 4 দল, যত দলই হোক তাদের ফ্যানরা ঝগড়াটে করবে, বিতর্ক করবে। আমরাও থামবো না। আমাদের এই বেলামে প্রেজেন্স কিক অফে প্রতিদিনই আপনাদের সাথে নিয়ে আসবো নতুন নতুন ক্রেজি ফ্যানদেরকে নিয়ে, তাদের রিয়াকশন, তাদের প্রত্যাশা পূরণ সবকিছু জানবো। আজকের মতো শেষ করছি। সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন।